মাধ্যমে আসবে, তার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক অনেক দিনের। সে একজন ভালো মানুষ, ভালো ছাত্র। আমরা ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করি। আমার পরিবারের সবাই তার সাথে যোগাযোগ রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেখানে আমি বলছিলাম যে দোয়া কবুলের সময় দোয়া চাই কার জন্যে? আমি দোয়া চাই বেগম খালেদা জিয়ার জন্যে। আমি দোয়া চাই বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ হয়ে পড়ে আছেন লন্ডনে, যিনি গিয়েছিলেন সুচিকিৎসার জন্য, কিন্তু জীবনের এমন একটা পর্যায়ে ওকে যেতে হয়েছে। বেগম খালেদা জিয়া এমন সময় এই ফ্যাসিস্ট সরকার তাকে মুক্ত করে নাই কোনো সময়। গত ৫-৭ বছর তাকে আভ্যন্তরীণ গৃহে অন্তরীণ করে রাখা হয়েছিল। উনি যে সময় মুক্তি পেয়ে গিয়েছেন, কথা ছিল যে উনার হার্ট ট্রান্সপ্ল্যান্ট হবে, কথা ছিল উনার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে। আনফরচুনেটলি ওখানে যাওয়ার পরে আমরা ওনাকে কোনো সুচিকিৎসা এখন পর্যন্ত দিতে পারি না। উনার কিন্তু কোনো চিকিৎসাই লন্ডনের মাটিতে হয় নাই। আপনারা কি জানেন? জানেন না। ওনার জন্য দোয়া করবেন। উনি আর্থারাইটিস রোগে আক্রান্ত, খুব বাজে রকম আর্থারাইটিস রোগে আক্রান্ত। আর্থারাইটিস রোগে কি হয়? ওনার হাত আস্তে 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 এরকম হয়ে যাচ্ছে। উনি এটা সোজা করতে পারে না। ওনার পা আগে থেকেই আহত ছিল। উনি সকলের কাছে দোয়া চান। আমি ইফতার মাহফিলের মাধ্যমে জাতীয়তাবাদী পরিবার সহ এই উত্তরগ্রামের সকল স্তরের মানুষের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি। আমি দোয়া চাচ্ছি দেশনায়ক তারেক রহমানের জন্য, যিনি গত 14 থেকে 15 বছর নির্বাচিত জীবন যাপন করছেন, যিনি দেশের মাটিতে এখন আসতে পারে নাই। দেশে এখন -2 ফর্মুলা চলছে। অনেকে মনে করে যে হ্যাঁ, কালকে ভোট হবে, এই সমানে ইফতার মাহফিল করে যাচ্ছে, সমানে এই করে যাচ্ছে, সমানে সেই করে যাচ্ছে। একটাবারও আমরা চিন্তা করছি না যে বেগম খালেদা জিয়া কোন সময় দেশে আসতে পারবে আমি জানি না, তারেক রহমান কোন সময় দেশে আসতে পারবে আমরা জানি না। কিন্তু আমরা কি করছি? কন্টিনিউয়াসলি নিজেরা বিভেদ করে চলেছি। আমি আপনাদের পাশে উদ্দাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, আপনারা দোয়া করবেন যাতে তারেক রহমান সাহেব দেশে এসে আমাদের সামনে রেখে আমাদেরকে নেতৃত্ব দিতে পারে। আমরা চাই, আমরা আপনাদের কাছে দোয়া চাই তার জন্য। এই এলাকাতে যে ধানের শীষ নিয়ে আসবে তারেক রহমান এবং খালেদা জিয়া, যাকে সামনে রেখে নেতৃত্বের জন্য নির্বাচন